রাজশাহীতে পুলিশের বাধায় পণ্ড হয়ে গেছে ভারতীয় সহকারী হাইকমিশন কার্যালয় ঘেরাও কর্মসূচি ও লং মার্চ। তবে সড়ক অবরোধের পাশাপাশি কর্মসূচি পালন করে ভারতীয় আধিপত্যবাদ বিরোধী জুলাই ৩৬ মঞ্চের নেতাকর্মীরা। আর এই সময় পুলিশি হামলার বিচার ও হাদির খুনিদের বাংলাদেশে ফেরত না দেওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। পরে বেলা 2:45টার দিকে কর্মসূচি প্রত্যাহার করে আন্দোলনকারীরা। রাজশাহী থেকে জাহিদ হাসানের প্রতিবেদন। নগরীর ভদ্রামোড় এলাকা থেকে ভারতীয় সহকারী হাইকমিশনের কার্যালয়ের দিকে লং মার্চ শুরু করে ভারতীয় আধিপত্য বিরোধী জুলাই ৩৬ মঞ্চের নেতাকর্মীরা। পথে পুলিশের বাধার মুখে পড়েন আন্দোলনকারীরা। এই সময় পুলিশের সাথে ধাক্কাধাক্কিতে ৩ জন আন্দোলনকারী আহত হয়েছেন বলে দাবি জুলাই ৩৬ মঞ্চের নেতাকর্মীদের। তারা দেশের মাটি থেকে ভারতীয় আধিপত্য প্রতিরোধের আহ্বান জানান। আমাদের ভাই হাদি ইনকিলাব মঞ্চের মুখপাত্র, সেই হাদি ভাইকে যারা গুলি করেছে তাদেরকেও ভারত নিজের দেশে ঢুকিয়ে নিয়েছে। ফ্যাসিবাদ খুনি হাসিনা, মোদির অবৈধ স্ত্রী, তাকে যেমনি ভাবে তারা তাদের দেশে ঠাঁই দিয়েছে, ঠিক তেমনি ভাবে হাদি ভাইয়ের হত্যাকারীদেরকেও তারা তাদের দেশে ঠাঁই দিয়েছে। শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশি বাধার নিন্দা জানান আন্দোলনকারীরা। এ সময় তারা ফ্যাসিবাদ দমনে আইন শৃঙ্খলা বাহিনীর সক্ষমতা নিয়েও প্রশ্ন তুলেন। সকল ধরনের প্রশাসনিক কর্মকর্তা যারা আছে এরা ধ্বজভঙ্গ, এবং ইন্টারিম সরকার, যে সরকারকে আমরা ভরসা করে তাকে গদিতে বসাইছি, সে তার ক্ষমতার সদ্ব্যবহার করতে পারেনি। খুনিদেরকে ফেরত দিতে হবে, নয়তো আমরা 7 সিস্টার নেওয়ার জন্য আমাদের যে দাবি, সেই দাবিগুলো আদায় করব। সাথে এরপর থেকে আমাদের প্রত্যেকটা মুভমেন্ট হবে জুলাই প্রতিরোধ থেকে প্রতিশোধ। আন্দোলন চলাকালে রাস্তা অবরোধ করে জোহরের নামাজ আদায় করেন নেতাকর্মীরা। সে সময় ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে ও ওসমান হাদির জন্য দোয়া করেন। এদিকে এই কর্মসূচিকে কেন্দ্র করে আগে থেকেই সতর্ক অবস্থানে ছিল পুলিশ। চলমান পরিস্থিতি নিয়ে কোনো কথা বলতে চাননি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। জাহিদ হাসান, এসএ টিভি, রাজশাহী।